এটা কি করবে? সামনে বসিয়ে দিতে কেন ওটাকে? আরে হাত সেকছে। চলো টাটা বাই বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। এখানে 12টা বাজছিল, কিন্তু আমার ঘড়িটা থেমে গেছিলো 9টার সময়, তো ওটাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে বুয়া সব বাসনগুলো ধুয়ে রেখে গেছিলো, অনেক বাসন ছিল, সেগুলো গোটাতে বেশ টাইম লেগেছিলো, তো ক্লিপটা একটু আগে পরে দিয়ে দিয়েছি আমি। এখন সকালবেলায় আমার ঘর দৌড় গুছানোর আগে আমি আজকে এই কাজটা করবো। দেখুন, জুম করে দেখে আপনাদেরকে আমার পাখাগুলো কত বেশি নোংরা হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, পরিষ্কার করাই হচ্ছে না। এখানে মই লাগিয়েছি, এই মইটার উপর উঠে সব পাখাগুলো পরিষ্কার করবো। আজকে 3টে পাখা করবো, সব একদিনে করবো না, হাঁপিয়ে যাবো। এ দেখুন, এটাও সেম দশা। এগুলো এখন আমি পরিষ্কার করে নেবো, তারপরে আফটার লুক দেখাবো আপনাদেরকে। আর আমার বেটু আমাকে হেল্প করবে, সাফুন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। সব থেকে নোংরা আছে, সব থেকে বেশি চলে, আর কাছে কিচেনও আছে, ওজন চিটে তেলে চিটে হয়, বুঝলি তো? এ দেখুন, ফার্স্টে দেখিয়েছিলাম কেমন নোংরা হয়ে গেছিলো, এবার একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি মুছে। আর এইগুলো চকলেটগুলো পড়েছে পরে ফ্যান থেকে, এখানেও পড়ে আছে, এখানেও পড়ে আছে। এই পাখাটাও পরিষ্কার হয়ে গেছে, এই যে এই পাখাটাও নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কিন্তু ওইটা একটু বেশি ভালো পরিষ্কার হয়েছে। চলো এবার আমার রুমে চলো, চলো চলো চলো। এবার এটা পরিষ্কার করবো, এটাও খুব নোংরা হয়েছে। আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু করাই হচ্ছে না। চলো একটু হেল্প মি। এই দেখুন, এটাও পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবারে পাখাগুলো অনেক জোরে জোরে চলবে। আর অ্যাকচুয়ালি আজকে করলাম, এটা অনেক দিন ধরেই করবো ভাবছিলাম। আর ঘরের সব কিছু তো একা একা আমাকে পরিষ্কার করতে হয়, তো একই দিনে সব কিছু সম্ভব হয় না, একটা একটা করে করতে থাকি। এই জন্য আজকে 3টে পাখা করলাম, বাকি 2টো আবার পরে করবো। খুব থকে গেছি, কাঁধ ফাঁধ সব ব্যথা করছে। আমার অ্যাকচুয়ালি অভ্যাস নেই না, এগুলো আমার হাজব্যান্ড করে দিত আমাকে। দেখুন, মোটা মোটা ঝুল বেরিয়ে এসছে, নোংরা হয়েছিল, অসম্ভব নোংরা হয়েছে। এই ঘরটা পরিষ্কার করতে তাও তো আমার অতটা কষ্ট হলো না, যেহেতু এখানে এসিটা চলছে। গরম তো প্রচণ্ড, বর্ষাকালে বৃষ্টি হলে কী হবে, খুব গরম। আর আজকে সানডে ছিল বলে আমার বেটু হেল্প করতে পারবে বলে আমাকে, ওর জন্য আজকেই করলাম। সব থেকে আগে আমি এখন একটু পানিটা খাই। পানিটা ঠান্ডা বার করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, আমার বাচ্চারাই বার করে রেখেছে, খুব ঠান্ডা হয়ে গেছে বলে। এটা একটু খাই, খুব হাঁপিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, আগের দিন পার্লার গেছিলাম, পার্লার বন্ধ ছিল আমার মেয়ের কান ফোটানোর জন্য, তো আজকে আবার যাচ্ছি, দেখি আজকে আবার খোলা পাই নাকি। না, সাফিয়াও আছে তো, সাফিয়াকে নিয়ে যেতে চাইলাম, গেল না। অনেক দেরি হয়ে গেল, আবার এসে রান্না করতে হবে। টাটা। হ্যাঁ, বাইরে গেলেই কিছু আনবে, ও এখনো ছোট বাচ্চা ছেলে আছে। ও হাঁচু আছে। হ্যাঁ, কেমন হলো তোমাদের ওপেনিং? হ্যাঁ ভালো, অনেক ভালো, অনেক ভালো হচ্ছে। পরে একটু চলো দেখতে। হ্যাঁ যাবো তো, ওর জন্য কালকে এলাম না। আমি বললাম একই দিকে আসবো, দুবার করে আসবো। কি হলো, ভয় লাগছে? কিছুই হবে না, দেখি দেখি পয়েন্ট করবে, আগে পয়েন্ট করবে। অত মোটা করে পয়েন্টটা করলে তাহলে কি করে বুঝবে তুমি? কোথায় এটা? এদিকে তো করবো, এত নিচেতে করো না, হ্যাঁ একটু এইখানটা করে করবে। না, আমি পয়েন্ট করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পয়েন্টটা করতে দে আমাকে ভালো করে। এখানটাতে করবে, ঠিক ঠিক হয়েছে পয়েন্টটা? কি মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে গুঞ্জন? এক সপ্তাহের মধ্যে খুলে দেবো। কিছু ওষুধ ফষুধ দেবে নাকি তুমি? ওষুধ ফষুধ কিছু দেবে নাকি? কিছুই দেবে না? ব্যথা করবে না? এত মোটা কেন ওটা? সব একই আছে। দেখি 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 দেখি।
ছোট ছোট বাচ্চারা দাঁড়া ঘোরো ঘোরো, এদিকে ঘোরো। ছোট বাচ্চারা আমাকে ধরবে না কিন্তু না ধরো না, ধরো না, নড়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাটা। কিছু দাও দাও দাও, আমার এই ছেলে ছড়ে পালিয়ে যাও না ব্যাটা। হুম হুম হুম, ডিপ ব্রিথ করে নাও, আরামসে আরামসে। হয়ে গেছে, লাগছে লাগছে লাগছে। রক্ত বেরোচ্ছে না না, রক্ত কেন বেরোবে? তো যে রক্ত বেরোচ্ছে, লাগছে? ডান ডান ডান। আহারে বেচারা চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে বাচ্চারা। মা, এটা আফিফার ছোট্টবেলাকার ফ্রেন্ড অন্বেষা নাম, আর এটা অন্বেষার মা। এদের সঙ্গে আমার অনেক পুরনো মানে সম্পর্ক। কি কি করবে? এটা আমার ব্লগ চলছে। চলো টাটা, বাই বাই। এদের সঙ্গে আমার অনেক দিন বাদ দেখা হলো, অনেক গল্প করলাম, বেশ ভালো লাগলো। রাস্তাতেই দাঁড়িয়ে গল্প করে নিলাম অনেকক্ষণ। তারপরে আমি এখানে চলে এসেছিলাম। এখানে মানে একটা যোগা সেন্টার খুলেছিল, এখানে জুম্বাও হয়। যে আমি যে পার্লারে যার কাছে যাই, মানে যেতাম, এখন আর আমার পার্লার যাওয়াতে আমি বন্ধ করে দিয়েছি। তো ওই এখানে এটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল, তো ইনভাইট করে আমাকে রেখেছিল। আমার সেদিনকে যাওয়া হয়নি, তারপরের দিন আমি ভিজিট করলাম, গিয়ে দেখে এলাম কেমন কি ব্যাপার আছে। ভালোই লাগলো, কিন্তু এখন ভর্তি হবার বা জয়েন করার আমি কোনো প্রোগ্রাম করিনি, কেন কি কিছুদিন বাদই বর্ধমান চলে যাব। তারপর ঘরে চলে এসেছিলাম আমি। সাফিন আসেনি? সাফিন কোথায় আছে? শুনতেও পাই না, বুঝতেও পারে না যে মা এসছে। নেমে আয় বাবু, গরম লাগছে। শুনতে পাস না বল? ল্যাপটপের ভেতরে ঢুকে যা, আপি আসছে। দরজাটা খোলাই রাখো, আপি দাদি বাড়ি গেল। বাইরে থেকে আসার পর দেরি হয়ে গেছিলো অনেক, 9টা বেজে গেছিলো। ওই জন্য কী রান্না করব, ঝটপট একটু পনির রান্না করছি ছোলার ডাল দিয়ে। তার জন্য এখানে পনিরটাও কেটে রেখেছি, 400 গ্রাম পনির নিয়েছি, 3টে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি একটা বড় মতন স্লাইস করে। আর ছোলার ডালটা হালকা ভাপিয়ে নিয়েছি। ছোলার ডালের ভেতরের মধ্যে ইয়েটা যাতে বেরিয়ে যায়, ভেতরে একটা গ্যাস থাকে না, ওই ইয়েটা না নেওয়া ভালো। তো ওটাকে ফুটিয়ে পানি ফেলে নিয়েছি, ফুটিয়ে মানে বেশ কিছুক্ষণ ধরে পানিতে ফোটাই দিয়ে, ওপরে একটা ঝাঁক থাকে, ওটাকে তো ফেলতেই হয়, ওটা খাওয়া ভালো নয়। তো ওটাকে ফেলে দিয়েছি, এবার ফটাফট রান্নাটা করে নিই। এই যে আমাদের আজকে সিম্পল খাবার, ছোলার ডাল দিয়ে পনির দিয়ে গাজার রুটি, আর এখানে ভিনিগার দিয়ে পেঁয়াজ করেছিলাম, খুবই ভালো লাগে এটা খেতে। আপা নিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখে দেখে এক সেকেন্ড। ও আল্লাহ, কত কিউট! এটা কি করবে? সামনে বসিয়ে দিতে কেন এটাকে? আরে হাত সেকছে। ও হাত, কি মজা! ওইটি কিউট, আফিফা বানিয়েছে এটা। আমার মেয়ে কত ক্রিয়েটিভ, খুব কিউট। আমার আইডিয়া আমি পিন্টারেস্ট থেকে দেখেছি। যেখান থেকেই দেখো, বানিয়েছো তো তুমি নিজের হাত দিয়ে না? খুবই সুন্দর হয়েছে। প্লিজ বলবেন আপনারা কমেন্টে, এত সুন্দর জিনিসটা আমার বাচ্চা বানিয়েছে। কিউটি পাই একদম।